চৌঠা মে আমরা রাজ্যপালের কাছে আবেদন জানাবো, নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানাবো, তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তারা যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, আর মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনো কাজ নেই, যেটা মানুষ করে দিয়েছেন। খেলা শেষ। ঠিকঠাক খবর নিয়ে দেখুন, মকপল থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত বহু বিধানসভা এরকম পাবেন, এখানে অনেক বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিল। এই চৌধুরী রাজনীতি বোঝেন, মাটি চেনেন, মুখ্যমন্ত্রীও চেনেন, দুজনেই জানেন ভোটের ফলাফল কি হতে চলেছে। মুখ্যমন্ত্রীও যে কথা বলেছেন তৃণমূল থাকলে আবার দেখা হবে, সেটাও ঠিক, এবং অধীরবাবু যেটা বলছেন সেটাও ঠিক। রক্তাক্ত শরীর নিয়ে থানায় যাচ্ছে, তারপরেও সেখানে পুলিশ কর্তা এফআইআর করতে অস্বীকার করেছে। বিষয়টা আমরা দেখছি, কোন অপরাধী পার পাবে না, কিছুই ভাবছি না। আপনারা আমাকে খুব ভাবতে বাধ্য করাচ্ছে, আমরা কিছুই ভাবছি না। আমরা বলছি খেলা শেষ। 2026-এ 226 পেতে পারি, 230ও পৌঁছে যেতে পারে আমাদের সংখ্যা। হ্যাঁ, 321ও পৌঁছে যেতে পারে, কোনো অস্বাভাবিক কিছু না। কারণ তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, আর মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনো কাজ নেই, যেটা মানুষ করে দিয়েছেন। খেলা শেষ। নিজে স্ট্রং রুম পাহারা দেবো, প্রয়োজনে 3 দিন রাস্তায় থাকবো, গণনা কেন্দ্রে থাকবো আমি বলছেন। আসলে পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনগুলো তৃণমূল কংগ্রেস যেভাবে করেছে, তৃণমূল কংগ্রেস মনে করে যদি এভাবেই করে ফেলে, সেই জন্য সমস্ত বলছে এগুলো শুধুমাত্র নিজের কর্মীদের গণনা কেন্দ্রে নিয়ে যাবার জন্য একটু বুস্ট আপ করানো হচ্ছে, এর বেশি কিছু নয়। ঠিকঠাক খবর নিয়ে দেখুন, মকপল থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত বহু বিধানসভা এরকম পাবেন, যেখানে অনেক বুথে তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিল না। অধীর চৌধুরী বলছেন যে সরকারের বিরুদ্ধে মানুষের প্রবল ক্ষোভ ছিল, সেই ক্ষোভ দ্বিতীয় দফায় ভোটেও আছড়ে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর প্রচুর ভোট পড়েছে। তৃণমূল 40 ভোট পেলে বিরোধীরা 60 ভোট পেয়েছে। ভোটের ফল নিয়ে পর্যবেক্ষণ অধীর চৌধুরী। দ্বিতীয় দফার বড় অংশের ভোট বিজেপির পক্ষে গেছে বলে অধীর চৌধুরী বলছেন। দেখুন, এই চৌধুরী রাজনীতি বোঝেন, মাটি চেনেন, মুখ্যমন্ত্রীও চেনেন, দুজনেই জানেন ভোটের ফলাফল কি হতে চলেছে। নিজস্ব রাজনৈতিক বোধ থেকে এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মুখ্যমন্ত্রীও যে কথা বলেছেন তৃণমূল থাকলে আবার দেখা হবে, সেটাও ঠিক, এবং অধীরবাবু যেটা বলছেন সেটাও ঠিক। 13 এপ্রিল কয়লা পাচার মামলায় অর্থ তছরূপের অভিযোগে যে গ্রেপ্তার করা হয়েছিল বিনেশ চান্ডেলকে, আইপ্যাকের ডিরেক্টর, তিনি ভোট শেষ হতেই জামিন পেয়ে গেলেন। জামিন পাওয়ার তো একটা আইনগত অধিকার আছে, প্রত্যেকেই জামিন পেতে পারে। জামিন পাওয়ার অর্থ এই নয় যে তার উপরে যে অভিযোগগুলো ছিল সেগুলো সম্পূর্ণ খারিজ হয়ে যাওয়া। গণনা কেন্দ্র পরিবর্তন নিয়ে আদালতে গেল, কলকাতা হাইকোর্টে গেল তৃণমূল কংগ্রেস, এবং একাধিক গণনা কেন্দ্র পরিবর্তন করা হয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের মামলায় করতে গেল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের চিরকাল গণনা পরিবর্তনের জায়গা বদল করেই নির্বাচনে বিরোধীদের উপরে আক্রমণ নিয়ে আসে। বেছে বেছে এমন কিছু এলাকায় ভোট এর গণনা কেন্দ্র তৈরি করে যেখানে অন্য কেউ ঢুকতে পারে না। তৃণমূল কংগ্রেস এখনো মনে করছে যে লুটটা অব্যাহত রাখবে, কিন্তু সেটা সম্ভব নয়। মানুষ যেভাবে ভোট দিয়েছেন, যেভাবে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন হয়েছে, যেভাবে ভয়মুক্ত হয়ে একটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, ঠিক একইভাবেই গণনা হবে। কেউ এর মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না। তবে আবার বলছি, খেলা শেষ। বেহালার কর্মসূচিতে গতকাল রাতে আরএসএস কর্মীর বাড়িতে 20 থেকে 30 জনের হামলা এবং তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কি? রক্তাক্ত শরীর নিয়ে থানায় যাচ্ছে, তারপরেও সেখানে পুলিশ কর্তা এফআইআর করতে অস্বীকার করেছে। বিষয়টা আমরা দেখছি, কোন অপরাধী পার পাবে না। বেহালা পশ্চিমেও গতকাল রাতে এই ধরনের ঘটনা ঘটেছে এবং তৃণমূল কাউন্সিলরকে, প্রাক্তন কাউন্সিলরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করছে বিজেপি কর্মীর বিরুদ্ধে, মাথা ফেটে গিয়েছে সেই অভিযোগ করছেন। রত্না চট্টোপাধ্যায় নিজে বলছেন বিজেপি কর্মী হন। বিজেপির এত শক্তি হয়ে গেছে, ভাবলেও আর ভালো লাগে। এই ধরনের মারামারি, মাথা ফাটাফাটির মধ্যে আমরা নেই। তৃণমূলই তৃণমূলের মাথা ফাটিয়েছে, এবং চৌঠা মে
আমরা রাজ্যপালের কাছে আবেদন জানাবো, নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানাবো যে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তারা যেন উপযুক্ত কিছু ব্যবস্থা নেয়। পুনর্গণনার পুনর্নির্বাচনের আপনারা আবেদন করেছেন ফলতা সহ একাধিক জায়গায়। সিইও নিজে মনিটর করছেন রিপোল এবং ডায়মন্ড হারবার যেখানে ফলতা পড়ে, সেই ডায়মন্ড হারবারের রিপোল পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যে সুব্রত গুপ্ত তিনি পৌঁছে গিয়েছেন ডায়মন্ড হারবার। রিপোল নিয়ে দেখুন, আমরা আমাদের দাবি জানিয়েছি নির্বাচন কমিশনকে, এবং ঘটনার সত্যতা আছে কি না সেটা তো সংবাদ মাধ্যমেও প্রকাশিত। আমরা তথ্য সামগ্রী যা আমাদের কাছে আছে, যা অভিযোগ আছে, সেটা নির্বাচন কমিশনকে জানিয়েছি। এরপর নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত নেবে। শেষ প্রশ্ন শ্রমিকদা, সেটা হচ্ছে যে এসআইআর এর গুঁতো খেয়ে মানুষ দলে দলে ভোট দিল, এত পার্সেন্টেজ পোল এটা দেখে মানুষের- এক সেকেন্ড এটা- এত পার্সেন্টেজ পোল দেখে আপনারা উল্লসিত হলেন, কিন্তু এই ভোট যে আপনাদের পক্ষে যাচ্ছে বা চলে যাচ্ছে, এটা কোন অঙ্কে আপনারা ভাবছেন, কেন ভাবছেন? আমরা তো কিছুই ভাবছি না, আপনারা আমাকে ভাবতে বাধ্য করাচ্ছেন। আমরা কিছুই ভাবছি না, আমরা বলছি খেলা শেষ। Shamika, like Korean CM say that আপনাদের- she'll be on ground if required on the counting day. What is BJP's preparation for May 4? I mean, on the result day? How Mamata Banerjee for election against common people of West Bengal, and people had applied their mind that under any circumstances they're going to oust Trinamool Congress, and Trinamool Congress passes away. তৃণমূল কংগ্রেস একটা কথা বলছে যে মহিলা ভোট সম্পূর্ণ তাদের পক্ষে গিয়েছে এবং আগামী ফলের দিন লক্ষ্মীর ভান্ডারে প্রত্যাবর্তন হবে তাদের। আমি তো শুনেছি শিশুদের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে, ভোট গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। যারা এখনো ভোটাধিকার পাননি, ওই ভোটটাই তৃণমূলের পক্ষে। শেষ গড়িয়াতে প্রশ্ন, গড়িয়াতে এই যে- আপনাদের পোলিং অফিসার তাকে মারধর করার অভিযোগ উঠছে। আর এসব মারামারির গল্প ছাড়ো, এখন কত কি হয়ে আপনাদের যাচ্ছে পোলিং সমাজে। অফিসার শেষ প্রশ্ন, সেটা আমরা বুঝে নিচ্ছি এখন। শেষ প্রশ্ন, কাউন্টিং সেন্টার যেখানে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে বিজেপির তরফে, সেই কাউন্টিং সেন্টারের জন্য রাজ্য সভাপতি তার কর্মীদের কি বার্তা দিয়ে রাখছেন? কারণ স্ট্রং রুম, কাউন্টিং সেন্টার, এটা কতটা সব- প্রস্তুত বিজেপি? আমরা কি বার্তা দিচ্ছি এবং কি বার্তা দেব, আমাদের প্রস্তুতিটা কি, সেটা আমরা যদি জানাতে পারতাম তাহলে আপনার খবরের সুবিধা হতো। দুঃখিত, সেটা আমি কিছু বলবো না।